अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए किराम, श्रद्धाभाजन मुरब्बियाने किराम, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে দূর দরাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা ও পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনের মহব্বতে, কোরআনের তাফসিরে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসিরে আমি আপনাদের সামনে আজকে ব্যতিক্রম সূরা তওবা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু 2 দিন পরেই আশুরা এদিন উদযাপিত হবে, এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে। আমরা অনেকে জানি না, না জেনে সমস্ত অন্যায় কাজে জড়িয়ে পড়ি। আবার অনেকে জানলেও আমাদের মা বোনরা অনেকে শুনতে পায় না। এই জন্য এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ মুহররম এবং আশুরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সূরা তওবা আয়াত নম্বর 36 আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসের গণনা 11 মাস। 12 মাস। কয় মাস? 12 মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস কয়টি? 12 মাস। তার মানে 12 মাসের সূচনা এখন না, কবে থেকে? আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাস, তার মধ্যে থেকে 4টি মাস অনেক সম্মানিত। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে কয়টি মাস সম্মানিত ভাই? এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস কি কি? আমরা অনেক জুমার বয়ানও শুনেছি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে মুহররম একটি অন্যতম একটি মাস, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 4টি কারণে মুহররম গুরুত্বপূর্ণ। মুখস্থ করবেন, মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই যে মুহররম মাস চলমান, আর 2 দিন পরে গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন হবে। এজন্য আসুন সকলে মিলে গুরুত্ব সহকারে আলোচনাটা শুনি আমরা। মুহররম 4 কারণে বেশি গুরুত্বপূর্ণ। 1, সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণনা মতে, শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস। সুবহানাল্লাহ। মুহররম কার মাস বলেন? আল্লাহর মাস। যেই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে সেই মাসটা কতটা সম্মানিত হতে পারে চিন্তা করে দেখুন। এই সেই মাস এখন চলমান, যেটাকে বলা হয়েছে কি? আল্লাহর মাস। দ্বিতীয় আরেকটি কারণ মুহররম কেন সম্মানিত, এই জন্য সম্মানিত, হিজরি সন হিসাবে বা আরবি মাস হিসাবে আমাদের প্রথম মাস কোনটি? মুহররম মাস। যেভাবে ইংরেজি মাস হিসাবে জানুয়ারিকে প্রথম দিনটাকে কিভাবে উদযাপন করা হয় দেখেন না? তো মুহররম মাসও প্রথম মাস হওয়ার কারণে এটা একটু সম্মানিত। 3 নম্বর কারণ মুহররম কেন এত সম্মানিত, আল্লাহু আকবার। 3 নম্বর কারণ হলো যেটা এই আয়াতে বলা হয়েছে, মিনহা আরবাআতুন হুরুম। এই মুহররম আল্লাহর ঘোষণা অনুযায়ী
4 মাসের একটি মাস হওয়ার কারণে সম্মানিত। সুবহান। 4 নম্বর, মুহররম কেন এত সম্মানিত? কারণ মুহররম সম্পর্কে সহিহ হাদিসে, বুখারী শরীফে, মুসলিম শরীফ সহ অন্যান্য অনেক হাদিসের কিতাবে এই সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে এই মাসের আরেকটি দিন বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো 10 তারিখ, যাকে বলা হয় আশুরার দিন। কি বলা হয়? আশুরা। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ, নাম হলো উমদাতুল কারি, লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ। এই কিতাবের অনেকগুলো খণ্ড রয়েছে। এই ব্যাখ্যা গ্রন্থের 9 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় আল্লামা বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে আশুরার দিন, এই আশুরা এই নাম কেন দেওয়া হলো? আশুরা এই নামকরণ করা হলো কেন? তিনি সেখানে লেখেন, সুমিয়াল আশুরা লিআন্নাল্লাহ তাআলা আকরামা আশাতা মিনাল আমবিয়াই বিআশারি কারামাত। আল্লাহ তাআলা এই দিনে 10 মুহররম, এই দিনে আল্লাহ তাআলা বিশেষ 10 জন নবীকে 10টি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ 10টি নিয়ামত দ্বারা ধন্য করেছেন কয়জন নবীকে? 10 জন নবী। আর আশুরা মানি হলো 10। আশুরা মানি হলো কি? 10। এই জন্য যেহেতু এই দিনে আল্লাহ তাআলা তার বিশেষ 10 জন নবীকে 10টি নিয়ামত দ্বারা ভূষিত করেছেন, পুরস্কৃত করেছেন, এই জন্য এই দিনটিকে আশুরা নামকরণ করা হয়েছে। আশুরা আরেকটি অর্থ হলো 10ম দিন। যেহেতু এই দিনটা মুহররম কয় নম্বর দিন হয়? 10ম দিন হয়, তাই এটাকে বলা হয়েছে আশুরা। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 10 জন নবীকে 10টি বিশেষ নিয়ামত দান করেছেন। যেমন সহিহ বুখারীতে বর্ণিত আছে, এবং অন্যান্য হাদিসে কিতাবে বর্ণিত আছে, আল্লাহর প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে 10 মুহররম এই দিনে বিশেষ নিয়ামত দান করেছেন। কি জানেন? নুসরা ফিহি, আল্লাহ ওনাকে সাহায্য করেছেন। কিভাবে? ফুলিকাল বাহরু ফিহি, এই দিনে সমুদ্র বিদীর্ণ হয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ গারিকা ফিরআউন ওয়া জুনুদু, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী সহ ডুবে ধ্বংস হয়েছে। আল্লাহ নবী মুসা সালামকে ফিরআউন থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এটা ঘটেছে এই দিনে। তাহলে এই দিনে গুরুত্ব আছে কিনা বলেন? আছে। 2 নম্বর, ফাতুল বারীতে বর্ণিত হয়েছে এই দিন কেন এত গুরুত্বপূর্ণ। লিআন্না আল্লাহ তাআলা কাত্তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম, কেননা আল্লাহ তাআলা এই দিনে আমাদের বাবা আদম সালাম যে একটা তারা ভুল প্রকাশ পেয়েছে, এই ভুলের তওবা করতে 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 অনেক কান্না করেছেন। সর্বশেষ এই দিনে ওনার তওবা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর আরেকজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি ওনার থেকে একটা ভুল প্রকাশ পেয়েছে, তিনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন, ওনার তওবাও আল্লাহ এই দিনে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই দিনে তওবা কবুল হয়। বলেন, এই দিনে কি কবুল হয়? তওবা কবুল হয়। তাহলে আসুন আমরাও যেভাবে এই দিনে অনেক কওমের তওবা কবুল হয়েছে, নবীদের তওবা কবুল হয়েছে, তাই আমরাও এই দিনে সকলকে নিয়ে নিজেরাও তওবা করব। সকলকে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, সন্তানকে, সকলকে তওবা করার পরামর্শ দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনি বহুদিন মাছের পেটে ছিলেন, এক পানির অন্ধকার, দ্বিতীয় রাত্রের অন্ধকার, তৃতীয় মাছের পেটের অন্ধকার, তিনি এই 3 অন্ধকারে নিমজ্জিত ছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে এই দিনে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় নবী, যাকে তার ভাইয়েরা দুশমনি করে কূপে নিক্ষেপ করেছিল, উখরিজা ইউসুফ মিনাল জুবদি ফিহি, এটাও বর্ণিত আছে।
ঈসা আলাইহিস সালাম তিনিও কূপ থেকে এই দিনে বের হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও উলিদা ফিহি এই দিনে জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। এবং ওয়ারুফিয়া ফিহি ইহুদিরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তার প্রিয় নবী ঈসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য তিনি আসমানে উঠাই নিয়েছেন এই দিনে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যিনি 100 বছর নয় প্রায় 900 বছরের বেশি তিনি উম্মতকে দাওয়াত দিয়েছেন। ওনার অল্প সংখ্যক উম্মত ঈমান গ্রহণ করেছে, বাকিরা ঈমান গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা এই জন্য গজব হিসাবে মহাপ্লাবন দিয়েছেন, সবাই ডুবে ধ্বংস হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার কিছু সঙ্গী শহরে নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। সুবহান। মহাপ্লাবন থেকে আল্লাহ মুক্তি দান করেছেন এই দিনে। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম যিনি সন্তানের জন্য কাঁদতে 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 ওনার চোখ অন্ধ হয়ে গেছিল, দৃষ্টি হারিয়ে ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ওনার দৃষ্টিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছেন, গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। ওগো নবী, ও আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘোষণাটাও এই দিন হয়েছে। সুবহানাল্লাহ। এই যে 10টি বড় বড় নিয়ামতের কথাগুলো এই দিনে ঘোষিত হয়েছে, এই জন্য এই দিনটিকে আশুরা নামকরণ করা হয়েছে। আশুরার গুরুত্ব শুধু কারবালা ঘটনাকে কেন্দ্র করে নয়, এর গুরুত্ব আগের থেকেই। এর গুরুত্ব বেশি হওয়ার কারণে সহিহ বুখারীতে বর্ণিত আছে এই দিন রোজা রাখতে বলা হয়েছে।